শাশুড়ি মা এবং অনির্বাণের ফ্রেন্ডের চক্রান্তের এবার পর্দা ফাঁস করে দেওয়ার জন্য ওদের সকল কথোপকথন নিজের ফোনে রেকর্ড করে ফেললো এবার রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই অবশেষে অনির্বাণের উপরে ক্ষুব্ধ হয়ে নিজে গেস্ট রুমে শিফট হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই গেস্ট রুমে থাকাকালীন মাঝরাতে অনির্বাণের মা এবং অনির্বাণের ফ্রেন্ডের সকল কথোপকথন যখন রাই শুনতে পেরে যায় আড়ি পেতে, এবং রাই যখন ওদের সকল কথোপকথন ফোনে রেকর্ড করে ফেলে এবং বলতে থাকে যে তার মানে এত দিন ধরে আমার এবং অনির্বাণের মধ্যে যত সকল অশান্তি সৃষ্টি হচ্ছে সেই সব কিছুর মূলে ছিল অনির্বাণের মা, এবং এই মেয়েটা রীতিমতো আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে শুধুমাত্র নিজের অতীতের ঘাড় শুকোনোর জন্য। তুমি যদি সেই চিন্তা ধারণা নিয়ে এই বাড়িতে থাকার পরিকল্পনা করে থাকো তাহলে আমিও তোমাকে বলে রাখছি যে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সাধ্য আজ অবধি কারো হয়নি এবং সেটা হবেও না। যে বা যারাই বা এই দুঃসাহসটা দেখানোর চেষ্টা করবে তার প্রাণ আমি নিজ হাতে কেড়ে নেব, কিন্তু তার শর্ত আমার মেয়েকে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এবং মা, আপনি আপনার ছেলে এবং ছেলের বউয়ের বিরুদ্ধে যে চক্রান্তটা করেছেন না, সেই উদ্দেশ্য আপনার কোনোদিনও সফল হবে না, এই কথা আমি আপনাকে বললাম। ঠিক সেই মুহূর্তে রাই যখন সেখান থেকে চলে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে যখন রাইয়ের ধাক্কা লেগে হঠাৎ করেই সেখানে একটা ফ্লাওয়ার ভাস পড়ে যায়, এবং সেই আভাস পাওয়া মাত্রই যখন অনির্বাণের ফ্রেন্ড ছুটে যায় এবং দেখা মাত্রই যখন রাইকে দেখতে পেয়ে চমকে উঠে দুজনই, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে কি ব্যাপার, আমাকে দেখে চমকে উঠলেন কেন? বলুন তো, আপনাদের চক্রান্ত করা আমার বিরুদ্ধে শেষ নাকি আরও বেশি চক্রান্ত করার কোনো কিছু বাকি আছে? বলুন তো, যা কিছু প্ল্যানিং করছেন সেই সব কিছু তো এক্সিকিউট করছেন এবং আপনারা 110% আপনারা সাকসেসফুলও হচ্ছেন। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে স্পষ্টরূপে বলে দিচ্ছি, আপনারা যে সকল চক্রান্ত আমার বিরুদ্ধে করছেন না, তাতে করে আপনারা কোনোদিনও সাকসেসফুল হবেন না। কারণ আমি নিজে 9 মাস আমার সন্তানকে আমার গর্ভে রেখে আমি ওকে তিলে তিলে একটু একটু করে এই পৃথিবীতে আলো দেখানোর জন্য ওকে আমি বড় করে তুলেছি, এবং এত সহজে আমি আমার অধিকার ছেড়ে আমি আমার সন্তানকে ছেড়ে এখান থেকে চলে যাব? এতদিন আপনি তো চেষ্টা করেছেন সোহিনী ম্যাডাম, কিন্তু কোনো মতে কি আপনি আপনার ছেলের জীবন থেকে আমাকে তাড়াতে পেরেছেন? পারেননি, বারবার ব্যর্থ হয়েছেন, এবং এই যাত্রা আপনি এবং অনির্বাণের এই সোকল ফ্রেন্ড ওরাও ব্যর্থ হবে, কিন্তু সেটা আপনি খুব শীঘ্রই জানতে পারবেন। আপনি শুধু কিছু দিনের সময় দিন আমাকে, তারপরে দেখুন আমি আপনাদের এই খেলাটা কী করে পাল্টে দিই। ঠিক সেই মুহূর্তে সোহিনী বলতে থাকি যে চ্যালেঞ্জ করছো, এই চ্যালেঞ্জ করার শর্ত কোনো মতে তুমি এই চারটায় এই খেলাতে জিততে পারবে না, কারণ আগে আমি একা গোটা ম্যাচ সব কিছু ম্যানেজ করা শুরু করেছিলাম, কিন্তু এই যাত্রায় আমার পাশে আমার সঙ্গী আছে এবং আমার এই সঙ্গী তোমার থেকে অনেক গুণে পারদর্শী, এবং এই কাজে ও সফলতা না অর্জন করা পর্যন্ত কোনো মতেই যে দমবে না সেটা আমি খুব ভালো করে জানি, এবং খুব শীঘ্রই তোমার স্বামী, সংসার, সন্তান সব কিছু তোমাকে ওর হাতে তুলে দিয়ে এখান থেকে বিদায় নিতে হবে। অ্যান্ড আই চ্যালেঞ্জ দ্যাট রাই, তোমার আর এই যাত্রায় কোনো মতে সংসার করা হবে না এবং তোমার সংসার টিকবেও না। অন্যদিকে রাই বলতে থাকে যে ঠিক আছে, আপনি আমাকে চ্যালেঞ্জ করেছেন অ্যান্ড আই অ্যাকসেপ্টেড দিস চ্যালেঞ্জ, এবং খুব শীঘ্রই আপনার ছেলে আপনার আসল চেহারাটা দেখতে পারার পর যে ওর ঠিক কী অবস্থা হবে সেটা ভেবে ভেবে আমার জাস্ট গা শিউরে উঠছে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আপনি এখনও পর্যন্ত কোনো মতে দমবেন না। অন্যদিকে সোহিনী বলতে থাকে যে দমার তো কোনো প্রশ্ন উঠে না, তোমার মতো মেয়ের কাছে আমি হেরে যাবো সেটা কী করে হতে পারে বলো তো? আর তার থেকে বড় কথা, তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি আমার সংসারে ছুরি ঘোরানো শুরু করে দেবে, তারপর মেয়ে জন্ম দিয়ে, তাহলে তো কোনো মতেই না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।